বাড়িতে মেয়ের জামাইরা আসার কথা শুনলেই মনে হয় শাশুড়িদের মাথায় টেনশন চলে আসে যে আমার মেয়ের জামাইরা আসছে, তাদেরকে কি রেখে কি খাওয়াবো, তারা কোন খাবারটা রান্না করে দিলে বেশি পছন্দ করবে খেতে এবং তারা কোন জিনিসটা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, সেই প্রিপারেশনই চলছে আজকে আমাদের বাড়িতে। আপনাদের ভাইয়া ফাইনালি আমি আসার 1 মাস পরে যে আসতেছে আমাদের বাড়িতে, সেই উপলক্ষে আজকে যে হাঁস রান্না করা হবে। আপনাদের ভাইয়া হচ্ছে হাঁসের মাংস দিয়ে চিতাই পিঠাটা খেতে অনেক পছন্দ করে। এই জন্য আমার বিয়ের পর থেকে যখন মা জানতে পারছে, প্রতি বছরই একটা করে হাঁস, আগে তো আমি তেমন একটা আসতাম না, ওই সময় আমার বাসায় পাঠিয়ে দিত। আর এখন যেহেতু আমি শীতের সময় আসার পরে, এই জন্য বাড়িতে আসার পরে মা রান্না করে দেয়, আমরা সবাই মিলে একসাথে খাই। তো এবার শীতেও হচ্ছে মা একটা হাঁস আগে থেকে একদম কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছিল। আপনাদের ভাইয়া এতদিন না আসার কারণে রান্না করা হয়। ফাইনালি যেহেতু সে আজকে আসতে আসে, এই উপলক্ষে মা হাঁসটা বের করে এখানে বাকি পরিষ্কার করে আবার কেটে কুটে রান্না করে নিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা হাঁস, তারপরে হচ্ছে যা যা রান্না করবে সবকিছু বের করে গুছিয়ে নিচ্ছিল। মা একদম হাঁসটা পরিষ্কার করে আমাকে দিছে কেটে নেওয়ার জন্য। তো কেটে নেওয়ার পরে আমি হচ্ছে ভালোভাবে হাঁসগুলো ধুয়ে মাকে দিয়ে দিছি। মা এখানে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে একটা চুলায় আমাকে দিয়ে দিছে এগুলো কষানোর জন্য। আরেকটা চুলায় হচ্ছে মা ওইখানে মিঠাই হচ্ছে জাল করে নিচ্ছিল। আপনাদের ভাইয়া হচ্ছে তাল পোয়া খেজুরের গুড় দিয়ে খেতে পছন্দ করে, তো সেই আটাটা গোলানোর জন্য ওখানে মিঠাই হচ্ছে গলিয়ে তারপরে হচ্ছে এখানে আটা গোলাচ্ছিল আর মাছ ভাজতেছিল। পিঠা বানানোর ড্রোটা রেডি করে মেজপুরে আমরা ফোন দিয়ে নিয়ে আসছিলাম। তো মেজপু বিকেলবেলা চলে আসছে। তো মেজপুকে হচ্ছে এখানে পিঠা ঘরের ভিতরে পাঠাই দিছে ভেজে নেওয়ার জন্য। মা ওইখানে বাকি তরকারিগুলো রান্না করতেছিল। আপনাদের ভাইয়া যেহেতু আস্তে আস্তে রাত হয়ে যাবে, এই জন্য মা সবকিছু প্রিপারেশন নিচ্ছে হচ্ছে বিকেল বেলা, যেহেতু ও এসে গরম গরম খেতে পারে। তো মার এখানে হচ্ছে বাকি যে মাছ তারপরে ডাল ওই তরকারিগুলো রান্না করার পরে এখানে চিতাই পিঠা ভেজে নিচ্ছিল। আপনাদের ভাইয়া হচ্ছে মাত্র একটা দিনের জন্যই আসতেছিল, যার কারণে মা যা কিছুই পারতেছিল যতটুকু আর কি করতে পারতেছে সেটাই ওর জন্য করে রাখতেছিল, যাতে ওই একটা দিনে ওর পছন্দের খাবার যতটুকু পারে ততটুকুই ও খেতে পারে। ঘরের ভিতরের চুলায় হচ্ছে মেজপু পোয়া পিঠা ভাজতেছিল আর এখানে মা সাজের পিঠা ভাজতেছিল। হাঁসের মাংস তারপরে মাছ বোনা ডাল ওইগুলো রান্না করা হয়ে গেছে। এখন মা গরম গরম ভাতটাও রান্না করে নিচ্ছিল। তো এখানে টমেটো দিয়ে ডাল রান্না করতেছিল। আজকে ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে সবগুলো পোয়া পিঠাও বানানো হয়ে গেছে। তালের সিজনে তো আমরা আসিনি, এই জন্য মা তালগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। এখন আসছি, এখন বানিয়ে খাওয়াচ্ছে। বেগুন আর মাছ একই সাথে ভেজে ভুনা করছে। আর এই যে এখানে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করছে। আমাদের বাড়িতে সবসময় মা নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করে, এইভাবে খেতেই ভালো লাগে। আপনাদের ভাইয়ের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, তো রাত্রের বেলার কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে পরদিন সকালবেলা মা গরুর মাংস কষাচ্ছিল। তো ওইখান থেকে হচ্ছে কষানো মাংস, একটা ডিম পোস্ট, পরোটা, তারপর হচ্ছে পোয়া পিঠা, সবেদা, তারপর হচ্ছে কমলা, আপেল এগুলো কেটে দিছি আপনাদের ভাইয়াকে সকালে নাস্তা করানোর জন্য। ও তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, তারপরে অনেক ডেকে ডুকে উঠাইছে। যদিও এখন আর সকাল না, অলরেডি 12টা বেজে গেছে, কিন্তু আপনাদের ভাইয়ার কাছে এখনো সকাল, যেহেতু নাস্তাটা দেরি করে খাচ্ছে। ওকে এখানে আমি সব খাবারগুলো দিয়ে ডাকাটাকি করতেছিলাম যে তুমি আসো নাস্তাটা অন্তত করে নাও। এরপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে আবার আমি ছাদে যাবো ডাব পাড়ার জন্য। মানে ও আজকের দিনটাই আসছে, আগামীকালকে সকালবেলা চলে যাবে। এই জন্য আমি বা আমার ফ্যামিলির মানুষ সবাই চাচ্ছিলাম যে ও যে খাবারগুলো পছন্দ করে যতটুকু সম্ভব ওর সামনে ওটা দিয়ে ও যতটুকুই খায় আর কি, ও যাতে খেয়ে যেতে পারে। সকালে নাস্তাটা শেষ করার পরে আমরা ছাদে চলে আসছি। আমাদের বাড়িতে নারকেল গাছে, প্রত্যেকটা নারকেল গাছে মাশাআল্লাহ অনেক পরিমাণে নারকেল হয়েছে, কিন্তু নারকেলগুলো একটু বড় হয়ে যাবার পর ইঁদুরে সব খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। এই জন্য আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে গাছে থেকে ডাব পেড়ে খেয়ে যাও, কিন্তু আপনাদের ভাইয়া বা আমাদের বাড়িতে গাছে ওঠার মতো তো কোনো লোক নেই। এই জন্য ছাদের উপরে এসে আমরা যতটুকু পারতেছিলাম পোটা দিয়ে ডাবগুলো পেরে নিচ্ছিলাম আর কি। আপনাদের ভাইয়া ডাব পারতেছিল আর আমি বলতেছিলাম যে দেখো, শ্বশুর বাড়ি এসে এরকম গাছ থেকে ফল পেরে খাওয়ারও একটা ভাগ্য লাগে, তোমার কি ভাগ্য দেখছো? তো আপনাদের ভাই আমার কথাটা শুনে হাসতেছিল, বলতেছে ঠিকই বলছো। প্রথমে ছাদের উপরে যে গাছটা ছিল ওই গাছের থেকে হচ্ছে চঙ্গ দিয়ে 2টা পরিমাণে ডাব পেরে নিছিল। তো ওই সময় যে ভিডিওটা করছিলাম, এত সুন্দর একটা ভিডিও হয়েছিল, কিন্তু ভিডিওটা কোন কারণবশত যেন নষ্ট হয়ে গেছে। ওই গাছের ডাবগুলো আসলে একটু ছোট ছোট ছিল, তো আপনাদের ভাইয়ের পছন্দ হয়নি, এই জন্য বলতেছে বড় একটা ডাব পারবো। তো পাশের গাছ থেকে কোটা দিয়ে বড় একটা ডাব পেরে নিল। এরপরে হচ্ছে আমরা ছাদের থেকে যে 2টা পারছি ওই 2টা নিয়ে নেমে যাচ্ছিলাম। আর বড় একটা ডাব পারার মূলত কারণ আপনাদের ভাইয়া বলতেছে খাবো যখন একটু বড়টাই খাই, ছোটগুলো তেমন একটা ভালো লাগবে না। তো যাই হোক, ছোট ছোট 2টা পারছি আর এখানে বড় একটা পেরে নিছি। তো ছোটগুলাই হচ্ছে ছোট বাচ্চাদেরকে কেটে দিচ্ছিল আর বড়গুলা হচ্ছে আপনাদের ভাইয়া খাবে। আব্বা আর মা মিলে বারবার বলতেছিল আরো কয়েকটা পেরে নাও, যেহেতু ইঁদুরে খেয়ে ফেলতেছে তাহলে তোমরাই খেয়ে ফেলো, শুধু শুধু রেখে আর কি হবে। আর এখন তো শীতের সময় বিক্রিও করা যায় না, তো আপনাদের ভাইয়া তো খাবে না, বলতেছে না ঠান্ডার ভিতরে এত পানি খাওয়া যাবে না। তো আমার ছেলেকে একটা কেটে দিছে আর একটা হচ্ছে আমার বোনের 2 মেয়েকে কেটে দিচ্ছিল। ডাবটা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই দুপুরবেলা গোসল টোসল করে এখানে দুপুরের খাওয়া দাওয়া অলরেডি আমাদের হয়ে গেছে। আজকে হচ্ছে মা তেলাপিয়া মাছ ভেজে ভুনা করছিল, তারপরে হচ্ছে মটর কলই শাক ভাজি করছে, আর হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের হচ্ছে গরুর মাংস তরকারি রান্না করছে। আজকে অনেক পরিমাণে গরুর মাংস একেবারে রান্না করে নিছিল, যাতে আপনাদের ভাইয়া যে পর্যন্ত আর কি থাকে বা ও খেতে পারে ওই পর্যন্তই ওকে খেতে দিবে। বলতেছে ওর পছন্দের জিনিসটাই ওরে বেশি বেশি দিবা, আর যেহেতু আরো অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল। আপনাদের ভাইয়া বলতেছে আমার জন্য এত কিছু কেন রান্না করো, আমি কি এত কিছু খাই কিনা, আমি যে জিনিসটা পছন্দ করি ওইটাই আমাকে একটু বেশি করে রান্না করে দিও, যাতে আমি বারবার খেতে পারি। এই জন্য মা অন্য কোনো কিছু রান্না না করে শুধু গরুর মাংসটাই বেশি পরিমাণে রান্না করে দিচ্ছে। আর এখানে হচ্ছে বিকেল বেলা মা আবার হচ্ছে আপনাদের
ভাইয়ের জন্য পাটিসাপটা পিঠা বানাবে, সেই জন্য হচ্ছে আটা ড্রো গুলিয়ে নিছে আর এখানে হালুয়া রান্না করে নিছে। আমার মা পাটিসাপটার ভিতরে যে হালুয়া বা খিসা বলে না, ওইটা রান্না করে একটু নারকেল বেশি পরিমাণে দিয়ে, যাতে খেতে অনেকটা বেশি মজা হয়। এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আমি নিয়ে এখানে দাঁড়িয়ে অলরেডি 3টা পিঠা খেয়ে ফেলছিলাম, এত ভালো লাগছে পিঠাগুলো খেতে। আপনাদের ভাই আমাদের বাড়িতে তেমন একটা কাজের পারপাসের কারণে তেমন আশা পড়ে না, কিন্তু যখনই আসে না কেন আমার মা সবসময় চেষ্টা করে ও যে জিনিসটা বেশি পছন্দ করে বা যে জিনিসটা ও খেতে ভালোবাসে ওই জিনিসটা ওরে দেওয়ার জন্য। আর ওর জন্য অনেক সময় অনেক কিছু রান্না করেও দিতে চায়, কিন্তু ও খেতে চায় না। আমাদের ভাইয়ের জন্য আমাদের ফ্রিজে আরো অনেক কিছু এনে রাখা হয়েছে যে ওরে মা রান্না করে খাওয়াবে, কিন্তু ও আগেই বলে দিছে আমি এখন এগুলো খাবো না, আবার পরে যখন আসবো ওই সময় রান্না করে দিই। যাই হোক, এটা হচ্ছে চলে যাবার দিন সকালবেলা আপনাদের ভাইয়া হচ্ছে পরোটা খেয়ে চলে যেতে চাইছিল। মা বলতেছে যে না, আমার বাড়ি থেকে না খেয়ে যাওয়া যাবে না, এই জন্য সকালবেলা মা রুই মাছ ভুনা করছে, ডাল রান্না করছে, আর হচ্ছে গতকাল গরুর মাংস ছিল সেগুলো দিয়ে সকালের খাবারটা খেয়ে নিছে। এখন চলে যাবে, যাওয়ার আগে হচ্ছে খেজুরের রস নিয়ে যাবে, এই জন্য মা সকাল ভোরে হচ্ছে এখানে 7 লিটার রস এনে ফ্রিজে রেখে দিছে। আমি ফ্রিজের থেকে রসগুলো বের করতে গেছি, তো আপনাদের ভাইয়াও সাথে গেছে। ফ্রিজের ভিতরে এতগুলো দুধের বোতল দেখে বলতেছে এত দুধ কেন? আমি বললাম এই দুধগুলো সব আমার পেটে যাবে। আপনাদের ভাইয়া হাসতেছিল যে তুমি এই পরিমাণে দুধ খাচ্ছ এখানে এসে। যেহেতু আমাদের কিনা লাগে না আর আমাদের নিজেদের গাভী আছে, আরো অনেকটা দিন আমাকে দুধ খেতে হবে, এই জন্য মা ফ্রিজে আগে থেকে ফ্রোজেন করে রেখে দিছে, যখন শেষ হয়ে যাবে তখন যাতে খেতে সমস্যা না হয়। এখানে আপনাদের ভাইয়াকে আমি রসগুলো বের করে প্যাকের ভিতরে ভরে প্যাকেটিং করে দিছি, এখন চলে যাবে যেহেতু তার কাজ আছে। তো আমার ছেলেটাও ওর বাবা যাওয়া দেখে আমি ভাবছিলাম খুব কান্নাকাটি করবে, কিন্তু না, ওর বাবা চলে যাওয়া দেখে বলতেছে বাবা তুমি কোথায় যাচ্ছ? ওর বাবা বলতেছে আমি এখন দোকানে যাচ্ছি, পরে আবার আসবো। তো আর আমার ছেলেটা কান্নাকাটি করেনি, মার থেকে বিদায় নিয়ে এখন আব্বার থেকেও বিদায় নিচ্ছিল। ছেলের বাবা চলে যাচ্ছিল, যদিও ছেলেটাতে বুঝতে পারেনি, মন খারাপ থেকে ভুলে গেছে, কিন্তু আমার ঠিকই খারাপ লাগতেছিল। আপনাদের ভাইয়াকে খুব মনে পড়তেছিল আর ওদের চলে যাচ্ছিল, আমার ইচ্ছা করতেছিল আর কয়েকটা দিন রেখে দিই, কিন্তু কিছু করার নেই, কাজ আছে আর কিছুদিন পরে তো আবার আসতেই হবে, এই জন্য আমি বললাম তাহলে তুমি চলে যাও। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।